দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। বিশ্ব অর্থনীতিতে চলমান অনিশ্চয়তার মধ্যে সরকারি ব্যয় হ্রাসের লক্ষ্যে এক বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার। চলতি বছর দেশটির কোনো মন্ত্রণালয়, সরকারি সংস্থা বা সরকারি মালিকানাধীন কোম্পানিগুলো প্রথাগত ঈদ উল ফিতরের ওপেন হাউস বা উন্মুক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করবে না। বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম এক বিশেষ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি খাতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরতেই এই পদক্ষেপ। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, নেতৃত্বের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার সংকেত হিসেবে আমি এবং মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি, কোনো সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান এবছর ঈদ উল ফিতরের ওপেন হাউস আয়োজন করবে না। এর মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে বর্তমান সময়ে সরকারি ব্যয় অত্যন্ত মিতব্যয়ী এবং পরিমিত হওয়া উচিত। আনোয়ার ইব্রাহিম আরও উল্লেখ করেন, মালয়েশিয়ায় বর্তমানে তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্থিতিশীল থাকলেও ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে সতর্কতা জরুরি। তিনি বলেন, পরিস্থিতি আরও খারাপ হওয়ার অপেক্ষায় না থেকে আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া বুদ্ধিমানের কাজ। আমরা চাই না পরে কোনো গুরুতর সংকটে পড়তে, তাই এখন থেকে দায়িত্বশীল ও সংযত আচরণ করা শ্রেয়। শুধু উৎসবের খরচে নয়, মন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের উপরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, শুধুমাত্র আগে থেকে নির্ধারিত এবং অত্যন্ত জরুরি সফর ছাড়া মন্ত্রী বা সরকারি কর্মকর্তা বিদেশ সফরে যেতে পারবেন না। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।